সালামের প্রচলন ঘটানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমি অপরিচিত একজন আপনাদের সন্তান বা ভাই হিসাবে এসেছি, সালাম দিয়ে কি অন্যায় করেছি নাকি? একে অপরের প্রতি সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে এই সালামের বিনিময়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। তো আজকে আমি আমার ভাঙড় থেকে এসেছি, আপনাদের খিদমতে ওয়াজ নসিহতের দাওয়াত পেলাম, দু চার কথা আলোচনা করব বলে আমন্ত্রিত একজন লেকচারার বা বক্তা হিসাবে আসলাম। সুতরাং এসেই আপনাদের প্রতি কল্যাণ কামনা করেছি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে রহমত নাজিল হোক, শান্তি বর্ষিত হোক, এটাই বললাম। তো আপনারা এক বাক্যে যদি সমস্বরে আমার জবাবটা দিতেন, তাহলে আমার আল্লাহ আমার এবং আপনাদের সবাইয়ের প্রতি খুশি হতেন। কিন্তু দু চারজন সালামের জবাব দিয়েছেন। আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রত্যেক হালাতে আল্লাহর সন্তুষ্টি এবং তার শুকরিয়া আদা করতে হয়। তো আলহামদুলিল্লাহ, ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ। সুগার, ডায়াবেটিস, হাই প্রেশার নিয়েও আমরা চলাফেরা করছি, তারপরেও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এই অবস্থাটা আমার আল্লাহ পছন্দ করে। আমাকে জ্বর দিয়েছেন তিনি, সুতরাং এই অবস্থাটা তিনি পছন্দ করেন, এজন্য আলহামদুলিল্লাহ। আমার কানের যন্ত্রণা, চোখের যন্ত্রণা বা দাঁতের যন্ত্রণা যাই হোক না কেন, এই অবস্থাটা আমার আল্লাহর পছন্দ, এজন্য আলহামদুলিল্লাহ। কি পড়ার দরকার আছে না নেই বলে? তো শুরুতেই দোয়া চাই, আল্লাহ পাক আমাদের উত্তর মামুদপুর এই গ্রামের মাহফিলে আপনারা যারা এসেছেন, আমার সম্মানিত পিতৃতুল্য চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, অনেক পর্দানশীল মা বোনেরা বসে আছেন, প্রত্যেকের ফ্যামিলিতে আমার আল্লাহ যত সদস্য রেখেছেন, সবাইকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। দুনিয়ার জমিনে হায়াতে আসি, ঈমান ও আমালে আল্লাহ মজবুত রেখে দিন। একদিন দুনিয়া থেকে বিদায় নেব, তো আমাদের বিদায়টা যেন ভালো বিদায় হয়। আমাদের আল্লাহ পবিত্র অবস্থায় ঈমানের সাথে আল্লাহ মউতটা যেন নসিব করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সকলে একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আতরটা সবাইকে দিয়ে দেন। আমি কম বেশি প্রতিটি মাহফিলে যখনই মনে আসে খুশবু সুগন্ধ ইউজ করে, একটু সবাইকে দিয়ে দেয়। এই খুশবু সুগন্ধ এটা রাসূলুল্লাহ পছন্দ করতেন। আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করুন, নাজাতের ওসিলা করে দেন। মুফতি মাওলানা রাজিবুর রহমান সাহেব ভাইজানের আলোচনা আল্লাহ এই মাহফিলের জন্য কবুল করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। যারা বাইরে আছেন সকলেই পাক মাহফিলে চলে আসুন। সংক্ষিপ্ত সময়ে দু চার কথা আলোচনা করব, বিদায় নেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا
ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ভাইজান একটু হালকা ভাসিয়ে দেওয়া যাবে হালকা নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি বলবেন সুবহানাল্লাহ নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি নবী মোর পরশমণি সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি বলবেন সুবহানাল্লাহ যেটা হবে না সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি নবী মোর পরশমণি নবী মোর নূরে খুদা তার তরে সকল पैदा নবী মোর নূরে খুদা তার তরে সকল पैदा আদমের কলবেতে আদমের কলবেতে তারই নূরে রোশনী জোরে বলবেন না জোরে হবে না আদমের কলবেতে তারই নূরের রোশনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি নবী মোর পরশমণি নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি নবী মোর পরশমণি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا
لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك وطن জোরে বলবেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস শুনেছেন নাম? ফিলিস্তিনি জেরুসালেমে যে মসজিদ অবস্থিত এটাকে বাইতুল মুকাদ্দাস, কোরআনের ভাষায় মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসার চতুর্দিকে প্রায় অসংখ্য নবীদের রওজা মুবারক, কবর মুবারক, মাকবারা শরীফ। এটাকে বারবার ইহুদিরা চক্রান্ত করে মুসলমানদের সাথে সংঘাত তৈরি করে, কিন্তু মনে রাখতে হবে আমার আল্লাহ পাক বিজয়, হককে বিজয় রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك وطن لبيك يا إخوتنا لبيك القدس لنا لبيك أي أرض مقدس أرض حرم نبيك وطن तुम्हारे खाफ से लरज़े दरूद पार ज़ुल्मत की, तुम्हारे नूर छे समके गुलो गुलजार वहदत की, तुम्हारे गैबतों से है तो कांपा सरों की सिरा, तुम्हारे जुर्रतों से अल कुद्स तकबीर से गूंजा। जरे बोलबे ना सुभानअल्लाह, जरे होबे ना। तुम्हारे खौफ से लरज़े दरूद पार ज़ुल्मत की, तुम्हारे नूर से चमके गुलो गुलजार वहदत के, तुम्हारे गैबतों से है तो कांपा सरों की सिरा, तुम्हारे जुर्रतों से अल कुद्स तकबीर से गूंजा। लबैक या इख़वतुना लबैक अल कुद्स लना लबैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। लबैक या इख़वतुना लबैक अल कुद्स लना लबैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। जनाबे उमर की ललकार, जनाबे उमर की ललकार बनना है, सलाउद्दीन की गोया तुम्हें तलवार बनना है, तुम्हें उस्मानी सल्तनत का एक शाकार बनना है, तुम्हें लश्कर से उठना है, सिपा सालार बनना है। लबैक या इख़वतुना लबैक अल कुद्स लना लबैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। लबैक या इख़वतुना लबैक अल कुद्स लना लबैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। लबैक या इख़वतुना लबैक अल कुद्स लना लबैक ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। वो जिसने इज़्ज़त व ख़ौफ़ को भी बामाल कर डाला, वो जिसने क़ल्ब उम्मत को बड़ा बदहाल कर डाला, किसी का चौक है सीना, किसी की सर को उड़वाया,
किसी के नौज डाला, किसी को तार लटकाया। लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक, ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। लब्बैक या इख्वतुना लब्बैक अल कुद्स लना लब्बैक, ऐ अर्ज़ मुक़द्दस अर्ज़ हरम नबियों का वतन। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। সকলে মোহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه، فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. কাটিয়াহাট এলাকা উত্তর মামুদপুর জামে মসজিদ সংলগ্ন এই জায়গাতে প্রতি বছরের ন্যায় আজও বার্ষিক ইসালে সওয়াব এবং ঈদে মিলাদুন নবী মাহফিলের সম্মানিত নির্বাচিত সভাপতি সাহেব, মসজিদের বরেণ্য ইমাম, মুয়াজ্জিন, কমিটি সাহেবানগণ, আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, মেম্বারে উপবিষ্ট আমাদের একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত হাজী সাহেব আলহামদুলিল্লাহ, এবং আমার সম্মুখে উপবিষ্ট অসংখ্য হুজ্জাজে কেরাম, উলামায়ে কেরাম, মাদ্রাসার তুলাবায়ে ইলজাম, শ্রদ্ধাশীল চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট ছোট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে শীতকালীন মরশুমে আল্লাহ তাআলার জিকির এবং তার গুণগান এবং তার শরিয়াতের হুকুম আহকামকে পালন করার লক্ষ্যে তার আগে আমরা কিছু আলাপ আলোচনা শোনা এবং বুঝবার একটি মাহফিল আমরা কায়েম করেছি। এই শরিয়াতের জ্ঞান অন্বেষণের জন্য আমরা আজ এই পবিত্র বরকতময় মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ পাক যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে, এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। মহব্বতে হবেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর।
नारे तकबीर। सरकार दो आलम सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन साकिए कौसर शाफिए महशर मदीना का ताजदार हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम मुतहरा मुनव्वरा मुक़द्दस दरबार शरीफे जानाई असंख्य अजस्र दरूद एवं सालाम मोहब्बत पड़ेन सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে অনেক পছন্দ করে। আজকে আমরা যারা এখানে এসেছি মনে রাখতে হবে অজনাসিয়াতের এই সমস্ত মাহফিল গুলো আমাদের মানে এটা ছোট থেকেই আমাদের সাথে একটা পরিচিতি। ওয়াজ মাহফিলের বিষয়টা বাংলার জমিনে এত পরিমাণে ওয়াজ নসিহতের মাহফিল হয়, অন্য কান্ট্রিতে এত ওয়াজ নসিহতের মাহফিল হয় না। বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়ার ভিতরে এত ওয়াজ নসিহতের মাহফিল হয়, আলোচনা সভা হয়, ইসলামের নিয়ম কানুন পদ্ধতি হুকুম আহকামের বিষয় এই সমস্ত তথ্য নিয়ে এত আলোচনা হয়, অন্য কান্ট্রিতে এত আলোচনা হয় না। সুতরাং ওয়াজ নসিহতের মাহফিল আমাদের কাছে একটা পুরাতন একটি বিষয়, প্রাচীন একটি বিষয়, ঐতিহ্যময় একটি বিষয়। আমাদের আকাবিরগণ, আমাদের মাশায়েখগণ, আমাদের পীর মাশায়েখগণ এই সমস্ত মাহফিলগুলো কায়েম করে গিয়েছিলেন বলেই আজ আমরা তাদের রেখে যাওয়া এই মাহফিলগুলোকে আমরা আমাদের হায়াতকালীন সময় আমরা এগুলোকে বজায় রাখার চেষ্টা করছি। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা দরবার শরীফের আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে, বাংলাদেশের জমিনে যেভাবে ওয়াজ নসিহতের মাহফিল কায়েম করেছেন, না তার মতো এত ওয়াজ নসিহতের মাহফিল অন্য কোন পীর মাশায়েখদের থেকে এত পাওয়া যায় না। তিনি অক্লান্ত পরিশ্রম করে সমস্ত মাহফিল কায়েম করেছেন। কেন জানেন? আমাদেরকে নাজাতের দিশা দেওয়ার জন্য, আমাদেরকে হেদায়েত পাওয়ার জন্য, আমাদেরকে জাহান্নামের জায়গা থেকে বাঁচিয়ে জান্নাতের পথ পাড়ি দেওয়ার জন্য। এটা মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির ড্রিম, স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন আজ তার ইন্তেকালের পরে শত বছর পরেও আমরা সেই ওয়াজ নসিহতের মাহফিল বজায় রাখতে পেরেছি। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা এই ওয়াজ নসিহতের মাহফিলে এসেছি, বলুন এই মুহূর্তের জন্য আমরা যে জায়গায় ঢুকে পড়েছি, এই ঢুকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় আমরা এখানে পার করছি, এই পার করাটা কি আমাদের জন্য ফজিলাত, ফায়দা না লোকসান হচ্ছে? কোনটা ফায়দা হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুইটা মানুষকে পছন্দ করেন, দুইটা শ্রেণীকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মহান আল্লাহ পাক বলছেন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 1 নাম্বার, দুনিয়াতে যারা আল্লাহর দরবারে তওবা করে নেয় আমার আল্লাহ তাদেরকে অনেক পছন্দ করেন। 2 নাম্বার, যারা এই পৃথিবীর জমিনে পবিত্র অবস্থায় দিন যাপন করে, পবিত্রতা হালাত নিয়ে চলাফেরা করে, আমার আল্লাহ তাদেরকে অনেক পছন্দ করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে আমাদের যুব সমাজদের ভিতরে দেখা যায় শীতকালীন সময় সকালে ওই যে প্যান্ট জামা পরলো, প্যান্ট শার্ট পরলো, বুট বা জ্যাকশন পরলো, গায়ে যে আপনার জাহর কোট লাগিয়ে দিল, ব্যাস সারা দিনে ওর আর না ওযু করার দরকার হচ্ছে, না পানি দেওয়ারও দরকার হচ্ছে, দাঁড়িয়ে ইস্তেঞ্জা করছে, মানে দাঁড়িয়ে পেশাব করছে। এরকম সমাজে ছেলেরা আসে না? নেই। অ্যাকচুয়াল পবিত্রতার মধ্যে দিয়ে কিন্তু দিন যাপন করতে পারে না। আর এই পেশাব থেকে না বাঁচার জন্য ওই ছেলেটার জন্য কত কবরের আযাব জানেন? এ তো আপনারা জানেন, তো মশহুর হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নিয়ে যাচ্ছেন রাস্তার ধার দিয়ে, তো যেতে যেতে উনি একজন সাহাবীকে দাঁড়াতে বললেন, দাঁড়ান। কবরস্থান, মদিনা শরীফের একটি কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু সময় অবস্থান করার পরে সাহাবীকে লক্ষ্য করে বললেন, খাজুর গাছের ডাল পেড়ে নিয়ে আসো। আজকে আমাদের কবরে মাটি মানজিলের পরে কাঁচা খাজুর গাছের ডাল পাতা হয় না? এটা তো এই হাদিস থেকে এসেছে। সাহাবী যেহেতু রাসূলুল্লাহর আদেশ,
আমাদের আদেশ করেছেন, আমরা পালন করি না। সাহাবীরা খাওয়া হতো না, কিন্তু রাসূলুল্লাহর প্রতিটি শব্দকে তারা পালন করার চেষ্টা করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা শুধু খাবার চিন্তা করি, রুজি রোজগারের চিন্তা করি, ব্যাস এটাই মনে করি যে এটাই আসল কিছু ফায়দা। রিজিক আল্লাহ বরাদ্দ করেছেন, আপনার যেটা সেটাই হবে। যতই দৌড়াদৌড়ি আর চিন্তা ভাবনার গবেষণা করেন, আপনার বরাদ্দের এক চুল পরিমাণ এক্সট্রা আপনি পাবেন না। আর এই রিজগারের জন্য, এই দুনিয়ার জন্য আপনি আল্লাহর সব হুকুমকে বাতিল করে দিয়েছেন। আজকে ছেলেগুলো কি হলো, কে বললো দাঁড়িয়ে পেশাব করো? আমার নূর নবীজি মদিনাওয়ালা আপনাকে বলে দিলেন, কঠোর সাবধান করে দিয়েছে, খবরদার দাঁড়িয়ে পেশাব করবে না, ওটা তো কুকুরের স্বভাব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবী, খেজুর গাছের ডাল পেড়ে নিয়ে আসো। খেজুর গাছের ডাল পেড়ে নিয়ে আসা হলো। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওই সাহাবী খেজুর গাছের ডালটা পেড়ে নিয়ে এসেছে, ওই ডালটা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুভাগ করতে বললেন। দুভাগ করা হলো। না 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 না, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুটো খেজুর গাছের ডালটাকে দুভাগ করে নিয়ে নানা কবরস্থানের ভিতরে চলে গেলেন। কবরস্থানের ভিতরে চলে গেলেন, কবর মাকবারা শরীফের ভিতরে চলে গিয়ে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবর দেখে দেখে, দুইটা কবর দেখে দেখে ওই খেজুর গাছের ডালটা দুইটা কবরে পুঁতে দিয়েছেন। দুইটা কবরে পুঁতে দিয়েছেন। দুইটা কবরে পুঁতে দেওয়ার পরে আমার আল্লাহর দরবারে ইস্তিগফার করেন, মাগফিরাত কামনা করেন। না না না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইটা কবরে এই কাণ্ডটা করে ফেললেন, সাহাবী জীবনে এমন দৃশ্য কোনো সময় দেখে নাই। কোন সাহাবী এমন দৃশ্য কোনো সময় দেখে নাই। দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লক্ষ্য করে ওই সাহাবী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন দৃশ্য কোনো সময় আমরা দেখে নাই, কোনদিন আমরা এভাবে লক্ষ্য করি নাই, কোনদিন এভাবে নসিহত শুনে নাই যে কবরে খেজুর গাছের ডাল পুঁততে হবে। আজকে আপনি খেজুর গাছের ডালটা কেন পুঁতে দিয়েছেন? কেন পুঁতে দিয়েছেন? কেন দুইটা কবরে এভাবে পুঁতে দিয়েছেন? দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীকে লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যখন এই কবরস্থান আমরা অতিক্রম করছিলাম, নামে নূর নবীজি এই মাকবারার ভিতর থেকে দুইটা কবরের আযাবের বিষয় জানতে পারলাম। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে এই কবরের আযাবের বিষয়টা আমি লক্ষ্য করলাম। দুইটা ব্যক্তি কবরে ভীষণ আযাবে গ্রেফতার হয়ে গেছে, সহ্য করতে পারে না, পারে না, পারে না। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত উম্মতি দিগকে আমি অনেক ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তাই আমি আকা মাওলা সব সময়ের জন্য আমার আল্লাহ পাকের দরবারে উম্মতে মুহাম্মাদির জন্য, আমার জাতির জন্য সব সময় আমি নাজাতের দোয়া চাই। জোরে বলবেন না? আমি উম্মাত দিগকে অনেক মহব্বত করি, ভালোবাসি। সুতরাং তাদের আযাব হবে, তাদের কষ্ট হবে, এটা আমি রাসূলুল্লাহ পছন্দ করি না, আমার ভালো লাগে না। তো দুইজনের কবরে এত আযাব হচ্ছে, আমি লক্ষ্য করলাম তারা সহ্য করতে পারে না। আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছে, तमाम জগতের রহমত বানিয়েছে। সুতরাং এই পর্যায়ে দুইটা কবরে আযাব হচ্ছে, আমি দেখে বেরিয়ে যাব। আমার করণীয় কাজ এই আযাবটা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে লাঘব করা যায়, আযাব থেকে কিভাবে নিষ্কৃতি পায়, এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রচেষ্টা মাত্র করলাম। তাই খেজুর গাছের ডাল পেড়ে দুইটা কবরে আমি পুঁতে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময় সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুইটা কবরে আযাব হয়, এই কবর কেন আযাব হয়, কি কারণে তাদের আযাব হয়? দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বলে দিয়েছিলেন, আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, দুইটা ব্যক্তির কবরে আযাব হয়। এই আযাবের কারণটা হলো তারা দুনিয়ার জমিনে হয়তো নামাজ আদায় করেছে, দুনিয়ার জমিনে হয়তো তারা কোরআন তেলাওয়াত করেছে, দুনিয়ার জমিনে তারা হয়তো আল্লাহর জিকির আজগার করেছে, দুনিয়ার জমিনে হয়তো তারা আল্লাহর ইবাদত বندگی করেছে, কিন্তু তার ভিতর দিয়েও এই মুসল্লি, এই তেলাওয়াতকারী, এই জিকির গুজার এই বান্দা দুনিয়ার জমিনে হয়তো ইস্তেনজা করতে যেত, দুনিয়ার এই হাজাতি আদা করত, ইস্তেনজা যখন করতে যেত, একজন ব্যক্তির কবর আযাব হয়, কারণ সে দুনিয়ার জমিনে পেশাব পায়খানা করবার পরে ভালো করে লক্ষ্য করতো না, তার পেশাবের ছিটা ফোঁটাগুলো গায়ে লেগে যেত, পায়ে পড়ে যেত, ওটাকে ধৌত করতো না, ওটাকে নজর দিত না। না 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 না, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে ওই বান্দাটা দুনিয়ার জমিনে পেশাব ফিরে ভালো করে ইস্তেনজা করতো না, ভালো করে লক্ষ্য রাখতো না, তার পেশাবের ছিটা ফোঁটাগুলো গায়ে লেগে যেত, কাপড়ে লেগে যেত, পোশাকে লেগে যেত, শরীরে লেগে যেত। ওই অবস্থায় হয়তো আল্লাহর সিজদা দিয়েছে, নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আমার আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেছে, কারণ পবিত্র অবস্থাটা সে ভালো করে লক্ষ্য করতো না। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এই জমিনের উপরে যারা পবিত্র জীবন যাপন করে, আমি আল্লাহ পাক এদেরকে আমি অনেক দুনিয়ার জমিনে অনেক ভালোবেসে থাকি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, যারা নাপাক অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় থাকে, আমার আল্লাহ তাদের পছন্দ করেন না, তাদের পছন্দ করেন না। এই পেশাব পায়খানা করে ঠিকমতো পবিত্র অবস্থায় ফিরে আসতো না, এজন্য আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে তার কবরে আযাব দিতে লেগেছে। না না না, সাহাবী জিজ্ঞেস করছেন, আরেকজন ব্যক্তির কবরে কি জন্য আযাব? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটার কবরে আযাব এই কারণে হয়, দুনিয়ার জমিনে হয়তো নামাজ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির গুজার হয়ে গিয়েছে, কিন্তু না, দুনিয়ার জমিনে চুগলখুরির কাজ করেছে, মানুষের কথা লাগিয়ে লাগিয়ে বেরিয়ে দিয়েছে, একে অপরের ফাসাদ তৈরি করে দিয়েছে, এইজন্য আমার আল্লাহর প্রতি নারাজ হয়ে গেছে, এইজন্য তার কবরে আমার আল্লাহ আযাব দিয়ে দিয়েছে। না না না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন বিষয়টা উপস্থাপন করলেন, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দুইটা কবরে আযাব হচ্ছে এই কারণে বুঝে গেলাম, কিন্তু আপনি খেজুর গাছের এই ডাল দুটো কেন পুঁতে দিয়েছেন, এটার কি ফায়দা আছে? দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ঘোষণা করে দিয়েছে, আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই কাঁচা খেজুর গাছের ডাল পুঁতে দিলাম, কারণ দুনিয়ার জমিনে খেজুর গাছের তার ডালপালাগুলো, দুনিয়ার জমিনে তরুলতাগুলো যারা দুনিয়াতে রয়েছে, বৃক্ষগুলো, এই সমস্ত বৃক্ষ তরুলতাগুলো আমার আল্লাহ তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহ তাসবিহ পড়েন, জিকির করেন, কাঁচা খেজুর গাছের ডাল পুঁতে দিলাম, ওই কবরের ভিতরে তারা শাস্তি পায়, আর এদিকে খেজুর গাছের ডাল তাসবিহ পড়বে, তাসবিহ পড়বে, তাসবিহ পড়বে। আমার আল্লাহ পাক চাইলে খেজুর গাছের ডালের তাসবিহ পড়ার বরকতে আমার আল্লাহ দুইজন ব্যক্তির কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলবেন না। কাঁচা গাছ তাসবিহ পড়ে, খেজুর গাছের ডাল তাসবিহ পড়ে, এইজন্য আমরা কবরে এই কাঁচা খেজুর গাছের ডাল পুঁতে দিই, ওদের তাসবিহের উপরে আমার আল্লাহ খুশি হন, আর এই ক্ষেত্রে কবরের আযাব হয়তো লাঘব করে দিতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা বিষয় আযাব,
পেশাব পায়খানা ফিরে ভালো করে পবিত্রতা অর্জন করতো না। এই দুনিয়ার জমিনে আমাদের যুবকেরা দাঁড়িয়ে পেশাব করে, পানি নেয় না, তাহলে ওর হালাতটা কি হলো? কি হালাত? অপবিত্র হালাত। যে সমস্ত যুবক মুসলমানেরা দাঁড়িয়ে পেশাব করার অভ্যাস করে ফেলেছে, আল্লাহর রাস্তে আপনাদের করজোড়ে নিবেদন করছি, এই হাদিস অনুসারে ফলো করার চেষ্টা করুন, কবরের আযাব কিন্তু বন্ধ হবে না। ইস্তেনজা আমরা যা হোক করে করে আর নামাজে চলে যাই। বহু মানুষ আসে মুসলমান, পেশাব পায়খানা করবার পরে তাড়াতাড়ি করে উঠে বেরিয়ে আসে, তাড়াতাড়ি করে ওযু করে নেয়, তাড়াতাড়ি করে জামাত ধরার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু পেশাবটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা এই নজর নেই। কথা ভুল বলছি না? ঠিক। আমাদের সমাজে ঘরে গৃহপালিত পশু আমরা পুষে থাকি, গরু বলেন, মেষ বলেন, দুম্বা বলেন, ছাগল বলেন, মুরগি, হাঁস, এগুলো আমরা পুষে থাকি। এই যতগুলো প্রাণীর নাম বললাম, এদের পেশাব পায়খানা নাপাক না পাক? নাপাক না? হাজী সাহেব গরু পোষে, তো এখন গরু গোয়াল ঘরে তুলে দিয়েছে, মাগরিবের আজান হচ্ছে, সেই মুহূর্তে গরু চুনিয়ে দিয়েছে, মানে পেশাব করে দিয়েছে শুরু করেছে। ওই গরুর পেশাবের ফোঁটা হাজী সাহেবের জুব্বাতে লেগে গেল। এই অবস্থায় ওযু করে নিয়ে মসজিদে নামাজ আদা করছেন। আল্লাহর দরবারে কি এই সালাত কি মকবুল হবে? কারণ কারণ পোশাক অপবিত্র অবস্থায় রয়েছে। নামাজ আদায়ের আগে আর নামাজের ভিতরে ভালো করে বুঝুন, যারা নামাজ আমরা আদা করি, নামাজের বাইরে আর নামাজের ভিতরে ফরজ আছে না নেই? শারায়েত আছে না নেই? হাজী সাহেব জানেন, নামাজের বাইরে নামাজের ভিতরে এগুলো শারায়েত আছে, শর্ত আছে, ফারজিয়াত আছে। এগুলোকে আপনি যদি আদায় না করেন, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনার নামাজ হবে না। দৃষ্টান্ত একটু দেব না? নামাজের বাইরের একটা শর্ত হচ্ছে আপনার শরীর পাক হতে হবে। শরীর যদি পাক না থাকে, আপনার নামাজ কবুল হবে না, নামাজই হবে। 2 নাম্বার হচ্ছে আপনার পোশাক পাক হতে হবে, কাপড় পাক। যদি এটা ফরজ, যদি আপনার এটা পাক না থাকে, তাহলে আপনার নামাজ আদা হবে না। 3 নাম্বার হচ্ছে আপনার জায়গা পাক হতে হবে, যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদা করবেন ওই জায়গাটা পাক হতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি জায়গাটা নাপাক থাকে, আপনি শরীর পাক, আপনার পোশাক পাক, কিন্তু জায়গা পাক না, নামাজ হবে না। নামাজের ভিতরের শর্ত আছে, সূরা ফাতিহা পড়া কি ফরজ না ওয়াজিব? ওয়াজিব। আর সূরা ফাতিহার পরে একটা কিরাত পড়া, এটা কি ফরজ। এই কিরাত আপনি পড়লেন না, সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেলেন, তাহলে কি হবে? এই ফরজ আদায় না করার জন্য আপনার নামাজ ক্যান্সেল হয়ে যাবে। আর ওয়াজিব ছেড়ে দেওয়ার জন্য আপনাকে সাহু সিজদা দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আবার 2 বার আল্লাহু আকবার বলে সিজদা দিতে হবে। এটা ওয়াজিব ছেড়ে গেলে তারপরে আপনাকে সালাম ফিরিয়ে সাহু সিজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু ফরজ ছেড়ে গেলে নামাজ ফাসাদ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে আমাদের মুসল্লিদের মধ্যে অনেক ত্রুটি লক্ষ্য করা যায়। যারা নামাজি, আজকে আমাদের নামাজের ভিতরে গুরুত্ব দিতে হবে, লক্ষ্য রাখতে হবে। ইমামের পিছনে আমরা অনেকেই নামাজ আদা করি, ইমাম আল্লাহু আকবার বললেন, মুক্তাদি আল্লাহু আকবার বলেছেন, কিন্তু মনে রাখতে হবে ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার আগে মুক্তাদি আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে। এই ক্ষেত্রে বলা হয়েছে, যদি মুক্তাদি
ইমামের আগে চলে যায়, মুক্তাদি যদি ইমামের আগে চলে যায়, ইমামের আগে যদি মুক্তাদি দাঁড়িয়ে যায়, না না না, ওই মুক্তাদির নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ ফাসাদ হয়ে যাবে। এজন্য খেয়াল রাখতে হবে, ইমামের অনুসরণ করা আমাদের জন্য ফরজ। ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ইমাম যা করবে আমি তাই করব, ইমাম যা করবে আমি তাই করব। ইমামের আগে কেন করতে যাব, ইমামের আগে কেন আমি করতে যাব? এই জন্য ইমামের আগে কোন মুক্তাদির যদি এই কাজ হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাকে ইমামের পিছনের মুক্তাদি বলে গণ্য করবেন না, তার নামাজ ফাসাদ হয়ে যাবে। আবার পুনরায় নিয়াত করে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদা করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, নামাজের বাইরে যে শর্তগুলো আদা করতে হবে, নিজের শরীর পাক, নিজের পোশাক পাক, নিজের জায়গা পাক, না আপনাকে সতর থাকতে হবে। সতর যদি আলগা হয়ে যায়, নামাজ আপনার হবে না, নামাজ আপনার হবে না। সতর যদি আলগা হয়ে যায়, নামাজ আপনার হবে না। পুরুষদের সতর না, মুখ খোলা যাবে, হাত খোলা যাবে, পা খোলা যাবে, এমনকি পায়ের গোড়ালির উপরে লুঙ্গি চলে আসলে নামাজ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু মহিলাদের জন্য স্বতন্ত্র ব্যাপার। মহিলাদের শুধু হাতের এই পাতা আর মুখটা, চেহারাটা দেখাতে হবে, আর পায়ের পাতা ছাড়া কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি বার হয়ে যায়, ওই মহিলার নামাজ ক্যান্সেল হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মহিলারা শাড়ি পরে নামাজ আদা করে, এই ক্ষেত্রে দেখা যায় তাদের পিঠ ভালো করে ঢাকে না। এজন্য যখন রুকুতে চলে যায়, শাড়ি আলগা হয়ে গিয়ে এই কোমরের অংশটা দেখা যায়, পেটের অংশটা দেখা যায়, পিঠের অংশটা দেখা যায়। মহিলারা যখন এই পিঠের অংশ দেখা যায়, পেটের অংশ দেখা যায়, এই অবস্থায় যদি নামাজ আদা করে, ওই মহিলার নামাজ আদা হবে না, আল্লাহর দরবারে নামাজ মকবুল হবে না। এজন্য পূর্ণাঙ্গ সতর থেকে নিয়ে আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যেতে হবে, সালাতের পাবন্দী হয়ে যেতে হবে। এই নামাজে যদি দাঁড়ানো যায়, আমার আল্লাহ তার নামাজটাকে মকবুল করে নেবে। জোরে বলবেন না? আপনাদের ঘরের যারা মিসেস ওয়াইফ আছেন, বিবিরা আছেন, এনাদেরকে এই সতরের বিষয়টা বেশি তাগিদ দিবেন। পর্দা, সাতার, বসেটা আল্লামা রুহুল আমিন হুজুরের বাংলা বই নামাজ শিক্ষা পড়বে, তাতে এত সুন্দর করে বর্ণনা দেওয়া হয়েছে, আপনার সহজ ব্যাপার। তাহলে আপনি ঝুপঝাপ করে পাখির মতো ঠোকর দিলে, কুকুরের মতো বসলেন, নামাজ হবে? 40-50 বছর এইভাবেই যদি চালান, আল্লাহর দরবারে মুসল্লি হিসাবে মকবুল হলেন, কি লাভ হলো? এই ওয়াজ নসিহতের গুরুত্বটা তো এই জন্য, জানা, জানার পরে মানা, না জেনে মানা এ একটা আলাদা বিষয়, আর জানার পরে না মানা ও আর একটা বিষয়। কি কথা বলেন? কত সতর্কতা অবলম্বন করে আমাদেরকে চলতে হয়, চিন্তা করেন। আল্লাহর জন্য প্রেয়ার করবেন, নামাজ পড়বেন, আপনি উত্তর দিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে? পূর্ব দিকে ফিরে নামাজ আদা করলে নামাজ হবে? দক্ষিণ দিকে আল্লাহ নির্দিষ্ট একটি কিবলা করে দিয়েছে। গোটা পৃথিবী, ওয়ার্ল্ডে যেমন সূর্য গোটা পৃথিবীকে আলো করে রাখে, তো কিবলাটা গোটা পৃথিবীর মুসল্লিদের জন্য আমার আল্লাহ এক প্ল্যাটফর্ম করে রাখেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের বাইরের আরেকটি শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া। কিবলামুখী না হলে আপনার নামাজ আদা হবে। কখনো কখনো নামাজ বলা হয়েছে নৌকাতে নামাজ আদা করছেন, যেই কিবলা আপনি শুরু করলেন আল্লাহু আকবার, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ, আল্লাহু আকবার, আপনাকে এখানে কারো যদি না পান, কেউ নেই, নৌকাতে আপনি একা আছেন, মোটামুটি আপনার ধারণা, হালাতে জান্নি, আপনার ধারণার 60% 70% মনে হচ্ছে যে না এই দিকে কাবা, তখন আপনি ওই দিকে কাবা কিবলা নামাজ আদা করছেন, হয়তো ওটা উত্তর দিক হয়ে গেল,
কিন্তু কেউ নেই। আপনি কোন হালাতে জাননি, আপনার ধারণাটা অনেক উচ্চ দরজা, উচ্চ মাকামে। 70% 70% আপনার ধারণা যে এই দিক কিবলা, অথচ ওই দিক উত্তরে। তথাপিও আল্লাহ আপনাকে মাফ করে দেবে, নামাজ আদা হবে। কিন্তু ওখানে লোকজন রয়েছে, আপনি যদি কারণ না জিজ্ঞাসাবাদ করে আপনি আশঙ্কা নামাজ শুরু করে দিয়েছেন, কোন দিকে কিবলা, কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, কোন দিক পূর্ব দিক, এটা টোটাল আপনার জ্ঞানের বাইরে। আপনি জানলেন না, নামাজ শুরু করলেন, ওই নামাজ কবুল হবে। আমরা গাড়িতে সফর করি, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বিভিন্ন জায়গাতে রাস্তাতে নামাজ আদা করে নিই। কখনো কখনো মসজিদের বারান্দা ফাঁকা থাকে, ওযু করে নিয়ে ওখানে সব তালা মারা থাকে, রাতে নামাজ হয়নি, ঈশার নামাজ পড়ে নিচ্ছি। কখনো কখনো এমন কোন জায়গা যেখানে কেউ নাই, গাড়িতে মুসাল্লা রাখা আছে, মুসাল্লা পেতে অন্তত নামাজ, না তো নামাজ ফাউত হয়ে যাবে। তখন আমাদের এই মোবাইলে কম্পাস আছে, এর দিক নির্দেশনা আছে, এটাকে দেখে আমরা নামাজ আদা করি। শুধু তাই নয়, আমরা ওই রাস্তাঘাটে অনেক সময় ইস্তেঞ্জা লেগে যায়, পেশাব ঘর খুঁজে পাওয়া যায় না, মসজিদ কাছাকাছি পাওয়া যায় না, এত গতিবেগে পেশাব, দেখা যাচ্ছে রাস্তাতেই আমাদের পেশাব করতে হবে, আর কোনো হাল নাই। তখন আমাদের কি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিকে ফিরে পশ্চিম দিকে পিঠ করে বা পশ্চিম দিকে মুখ করে পূর্ব দিকে পিঠ করে ইস্তেঞ্জা করা যাবে না। এজন্য আপনাদের এখানের পেশাব ঘরগুলো কোন দিকে মুখোমুখি করা আছে? উত্তর দক্ষিণ। রাসূলুল্লাহর বাণী আমরা শুনেছি। আমার ওয়াজে কি আপনারা অসুবিধা হচ্ছে না তো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এজন্য আমরা কাটা এই কম্পাস বার করে নেই, আমরা দিকটাকে আমরা ফলো করে নেই। এইদিকে কিবলা, এদিকে পেশাব করা যাবে না, এইদিকে কিবলা, এদিকে পিঠ করে বসা যাবে না, উত্তর দক্ষিণে বসতে হবে। এজন্য আমরা কম্পাস ব্যবহার করি। একজন নামাজি মুসল্লির জন্য কর্তব্য হলো কিবলামুখী হওয়া ফরজ। এই কিবলামুখী হয়ে তাকে নামাজ আদা করতে হবে। অন্যদিকে ফিরে নামাজ আদা করলে নামাজ তার মকবুল হবে না, কবুল হবে না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সালাত আদা করবে কিবলামুখী হয়ে সালাত আদা করবে। মান সাল্লা সালাতানা ওয়া আকবালা কিবলাতানা, এরকম একটি হাদিস এসেছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ আদা করবে কিবলামুখী হয়ে নামাজ আদা করবে। যারা কিবলামুখী হয়ে নামাজ আদা করে, ওনাদের নামাজটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। নামাজের বাইরের আরেকটি শর্ত হলো নিয়াত করা। নিয়াত ছাড়া আপনি নামাজে দাঁড়াতে পারবেন না। নিয়াত যদি না হয় নামাজ কবুল হবে না। জোহরের সময় যদি ফজরের নিয়াত করেন তাহলে কি হবে? নামাজ ক্যান্সেল হয়ে যাবে। আসরের সময় যদি মাগরিবের নিয়াত করেন নামাজ ক্যান্সেল হয়ে যাবে। ভিতরের নামাজের জায়গায় যদি মাগরিবের নিয়াত করে নেন নামাজ ফাউত হয়ে যাবে, নামাজ ক্যান্সেল হয়ে যাবে, নামাজ ফাসাদ হয়ে যাবে। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নামাজের বাইরের আরেকটি শর্ত হলো আপনাকে নিয়াত করা জরুরি। এই নিয়াতটা আপনাকে করতেই হবে। নিয়াত আপনার জন্য ফরজ। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এজন্য আমরা সবাই নামাজের আগে এই শর্তগুলো যদি সুন্দরভাবে আমরা আদা করি তো আমাদের একটা স্টেপ বাই স্টেপ যদি আমরা আদা করতে পারি, এক নম্বরে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, নামাজের জায়গা পাক। 4 নম্বরে আমাদের সতর টাকা কিবলামুখী হওয়া, নিয়াত করা। আর একটা শর্ত হলো আপনাকে ওয়াক্ত চিনতে হবে। যদি ওয়াক্ত আপনি না চেনেন তাহলে যে কোনো সময় নামাজ পড়লেন নামাজ কবুল হবে না। সাধারণত আপনার গুরুবের ওয়াক্তে, সাধারণত আপনার জাওয়ালের ওয়াক্তে, সাধারণত আপনার জাওয়ালের ওয়াক্তে, তুলউর ওয়াক্তে, অর্থাৎ সূর্য উদয় হওয়ার সময় সূর্য মধ্যবর্তী জায়গায় অবস্থান করছেন এই অবস্থায়, আর সূর্য যখন ডুবে যাওয়ার সময়, এই সময় 3টা সময় নামাজ আদা করা মাকরুহ তাহরিমি বলে দেওয়া হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনাকে ওয়াক্ত চিনতে হবে। ফজরের নামাজের পরে ওয়াক্ত চলে যাওয়ার পরে 20 মিনিট আপনার নামাজ নিষিদ্ধ সময়, ওর ভিতরে যদি আপনি নামাজ আদা করেন আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। কি হাজী সাহেব তাই নাকি?
আমাদের নিউ টাউন এলাকাতে একটি মসজিদ আছে, বাজার মসজিদ, গাবতলা বাজার জামে মসজিদ। আমি আব্দুল মোনাইম ফাতেহি ওই মসজিদের গ্র্যান্ড ইমাম, সানি ইমাম আছে। তো আমাদের ওই মসজিদের মার্কেটে যেহেতু সবজি বাজার হয় সপ্তাহে 5 দিন, বহু মুসল্লিরা সবজির ব্যবসা করেন। তো সবজি ব্যবসা করবার পরে তারা কি করেন, ফজরের নামাজ আদা করেন। তো ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, তাদের বলে দেওয়া হচ্ছে যে ভাই এখন 20 মিনিট নামাজ চলবে না, হবে না। তারপরে সে জুলুম করে চলে যায়, ওযু করে আবার ফের নামাজ পড়ে। তাহলে এই হঠকারিতা ইমামের সাথে হলো না আল্লাহর সাথে হলো? কার সাথে হলো? আল্লাহর সাথে। আপনাকে দৃষ্টিগোচর করা হচ্ছে, সময়ের বিষয় জানানোর পরেও আপনি শুনছেন না। আমার আল্লাহ আপনার এই নামাজ কবুল করবেন না। নিষিদ্ধ সময় নামাজ আদা করছেন, ফজরের ওয়াক্ত চলে যাওয়ার 20 মিনিট নামাজ নিষিদ্ধ, এরপরে আবার আপনি নামাজ আদা করতে পারবেন। তাহলে এই যে একটা করে আমি যে বললাম অপশন, যে একটা হচ্ছে শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, আপনার সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নিয়াত করা, ওয়াক্ত চেনা, এইগুলো একটা করে যদি আমরা পালন করতে পারি তো তাহলে তো আমাদেরকে আমার আল্লাহ মুসল্লি হিসাবে কবুল করবে, নাকি কথা বলে? আর যদি কিচ্ছুই পালন না করি, আমার ইচ্ছে মতো আমি যদি করি, আল্লাহ দরবারে মকবুল হবে? এই জন্য খুব সতর্কতার সঙ্গে চলতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। এই পৃথিবীর জমিনে দুইটা শ্রেণীর মানুষকে আমি আল্লাহ অনেক পছন্দ করি। এক হলো যারা দুনিয়ার জমিনে পবিত্রতা অর্জনের মধ্যে দিয়ে জীবন যাপন করে, আমি এদেরকে মহব্বত করি, এদেরকে ভালোবাসি। দুই নম্বরে আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে মহব্বত করি যারা দুনিয়ার জমিনে অনেক গুনাহ করার পরেও আমি আল্লাহর দরবারে তওবা করে নেয়, তওবা করে নেয়, তওবা করে নেয়। আমি আল্লাহ পাক ওই তওবাকারীকে আমি আল্লাহ অনেক ভালোবাসি। দুইটা ক্যাটাগরিকে ভালোবাসি। দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গেছিলেন আকাশ ভ্রমণে। তো মদিনার মসজিদে নববী শরীফে ফিরে আসবার পরে, মদিনার মসজিদে নববী শরীফে তিনি হযরত বেলাল, উনি তো মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমাদের মদিনা শরীফের মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত উচ্চ দরজা হলে এই নববী শরীফের জায়গার একটি খাদিম হতে পারে, মুয়াজ্জিন হতে পারে। আল্লাহ কি দরজাটাকে দিয়েছে। আগে গোলাম ছিল, কেনা গোলাম। হাবশী দেশের এই গোলামকে নিয়ে তারা যা ইচ্ছে তাই করেছে, যা ইচ্ছে তাই। আর সাধারণভাবে সাউথ আফ্রিকা বা হাবশী দেশের এই সমস্ত মানুষদের স্কিনগুলো, দেহের এই চামড়াগুলো সাধারণত তুলনামূলকভাবে অনেক কালো হয়। আমি সাহাবীকে কালো বলে আমি ছোট করছি না, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক এক এক দেশের মানুষকে এক এক রকম বানিয়েছে। ইন্ডিয়ার ভিতরে, আমাদের ভারতবর্ষের ভিতরে তামাম রাজ্যের মানুষের বিভিন্ন কোয়ালিটি করেছে না করেনি? বলে বিহারিদের দেখলে বোঝা যাবে, গুজরাটিদের দেখলে বোঝা যাবে, কাশ্মীরিদের দেখলে বোঝা যাবে, পশ্চিম বাংলা বাঙালি দেখলে বোঝা যাবে। কোয়ালিটি এক একজনের এক এক সিস্টেম আল্লাহ করেছে। তামাম বিশ্বের সমস্ত মানুষদের আমার আল্লাহ এক এক কোয়ালিটি করে দিয়েছে। কারো লম্বা, কারো বেটে, কারো সাদা, কারো কালো। চায়নাদের একরকম দেখতে, তো জাপানিদের আর এক, ইন্দোনেশিয়ানদের আর এক রকম, ইরাকিদের আর এক রকম, তো পাকিস্তানিদের আর এক রকম। কি করেছে না করেনি? বলে
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হাবশী দেশের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক কি দরজা দিয়ে দিয়েছে। প্রাথমিক পর্যায়ে গোলাম থাকবার পরেও মক্কার কুফার কুরাইশরা তাকে যা ইচ্ছে তাই করেছিল। তাকে টেনে টেনে মক্কার অলিতে গলিতে ঘুরিয়েছিল। গোটা শরীর মুবারক থেকে খুন মুবারক বার হয়ে যায়। বেলালের পায়ে দড়ি বেঁধে টেনে টেনে রাস্তা দিয়ে ঘোরায়। আর বেলালকে বলে, এই শাস্তি তোকে দেওয়া হবে ততক্ষণ যতক্ষণ তুই ঈমান না হারাবে, ঈমান থেকে না খারিজ হয়ে যাবে, মুসলমানের জায়গা থেকে না ফিরে আসবে। না মক্কার কুফার কুরাইশরা বলেছিল, এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতক্ষণ পর্যন্ত না মুসলমান থেকে খারিজ না হয়ে যাবে তোর এই টানা আমরা বন্ধ করব না। মক্কার অলিতে গলিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দড়ি বেঁধে টেনে 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 অলি গলিতে ঘোরায়। গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে যায়, রক্ত মুবারক খুন মুবারক বার হয়ে যায়। তথাপিও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে এত মহব্বত করে ফেলেছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেন, অন্তর দিয়ে কলিজা দিয়ে ভালোবাসেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ঝাঁঝরা হয়ে গেল, তিনি তার জবান দিয়ে জিকির বাণী বাহির হয়ে যায়, জিকির জারি হয়ে যায়। আহাদ 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 আহাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে জারি হয়ে যায়, আমার আল্লাহ এক, আল্লাহ এক, আমার আল্লাহ দ্বিতীয়, আমার আল্লাহ এক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বলতে লাগেন, এ মক্কার কুফার কুরাইশরা, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আমাকে যতই ঝাঁঝরা করো না কেন, আমার শরীরে যতক্ষণ জান রয়েছে, আমার ধরে যতক্ষণ জান রয়েছে, না না আমার শরীরে যতক্ষণ প্রাণ রয়েছে, না না আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, এই শরীরে যতক্ষণ জান রয়েছে তত সময় পর্যন্ত আমি বেলাল আমার আল্লাহ হাবিবুল্লাহকে আমি বেলাল বলবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এত অত্যাচারের পরেও আমার আল্লাহ তার মাকাম দিয়েছেন, মদিনার মসজিদে নববী শরীফে তিনি মুয়াজ্জিন হয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজটাকে আমার আল্লাহ এত সুন্দর করে দিয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আযানের আওয়াজ মাইকে হতো না, সাউন্ড বক্সে হতো না, ইলেকট্রিক প্রযুক্তির মধ্যে দিয়ে হতো না, কণ্ঠে সাধারণ মুখে আযান হতো। কিন্তু আমার আল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কণ্ঠের আযানের আওয়াজ গোটা মদিনার মহল্লায় মহল্লায়, পল্লীতে পল্লীতে, ঘরে 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 হযরত বেলালের কণ্ঠের আযানের আওয়াজ আমার আল্লাহ মদিনার চত্বরে গোটা সাহাবীদের ঘরে ঘরে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরত বেলালের কণ্ঠের আওয়াজ আমার আল্লাহ পৌঁছে দিতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা যখন মদিনাতে ছিলাম, মদিনা শরীফে হোটেল থেকে যখন ফজরের আযান বা তাহাজ্জুদের আযানে আমরা যখন বার হয়ে পড়তাম, তো রুম থেকে বার হয়ে যাওয়ার পরে আমরা যখন নববী শরীফের দিকে হাঁটা লাগাতাম, আহা, চতুর্দিকে দৃশ্য দেখলে বুকটা সেই পুরাতন স্মৃতির কথা মনে পড়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের জামানার কথা মনে পড়ে যায়, যেন সাহাবীদের প্রতিচ্ছবি, কপি। কিতাব বলছে, ইতিহাস বলছে, হাদিস বলছে,
হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন তার আজানের আওয়াজ প্রতিটি ঘরে ঘরে মহল্লাতে মহল্লাতে পাড়ায় পাড়ায় নগরে নগরে পৌঁছে যেত। তো সাহাবীরা সব কাজ বাতিল করে দিতেন, সব কাজ বন্ধ করে দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাইয়া আলা সালাহের ডাকে তারা সবাই ঘর ছেড়ে বেরিয়ে এভাবে সব কাতারে কাতারে সব মিছিল সহকারে মদিনার মসজিদে নববী শরীফের কাতারে তারা শামিল হয়ে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আযানের আওয়াজ শুধু মদিনার চত্বরে সীমাবদ্ধ তা না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়টা আমার আল্লাহ তো দরজাওয়ালা হৃদয় করে দিয়েছে, তার কণ্ঠটা আমার আল্লাহ তো দরজাওয়ালা কণ্ঠ বানিয়ে দিয়েছে, তার জবানটাকে আমার আল্লাহ তো দরজাওয়ালা জবান বানিয়ে দিয়েছে। কাফের মুশরিক অত্যাচারের পরেও তার শরীর ঝাঁঝরা করে দেওয়ার পরেও হযরত বেলাল এই জবান দিয়ে আহাদ আহাদ জিকির করেছে, এই জবান দিয়ে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ জিকির করেছে, এই জবান দিয়ে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জিকির করেছে। আমার আল্লাহ পাক হযরত বেলালের মাকামটাকে উঁচু করে দিয়েছে, আলা করে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতেন। এই আযানের আওয়াজ, এই আযানের আওয়াজ আমার আল্লাহ পাকের আরশে মুআল্লায় পৌঁছে গিয়েছে। জোরে বলবেন না? নারে তাকবীর। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজের রাতে আমি জান্নাত ভ্রমণ করেছি ও বেলাল রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আমি জান্নাতে ঢুকবার সময় আমি দেখেছি যে তোমার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে আমি লক্ষ্য করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ নূর নবীজি শুনতে পান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের একটু এনার্জি লেস হয়ে যাচ্ছে নাকি? একটু চাদর টাদর গায়ে দিয়ে বসে থাকলে তো শীতকালে একটু গরম ওম পেলে না এমনি ঝিমিয়ে যাওয়া ভাব, ঘুম চলে আসে, আসে না? আসে না? মসজিদে জুমার সময় ইমাম যখন খুতবা দেন সে সময় ঘুম আসে না? আসে না? কত মানুষ ঘুমিয়ে যায়। তো এইসব হয়, এটা পরিবেশ, অসুবিধা নাই, ঘুমান। আমার আল্লাহ ঘুমটাকে আপনার জন্য শরীরের একটা এনার্জি পাওয়ার করে দিয়েছে। শরীরের ক্লান্তি ভাব কাটানোর জন্য আমার আল্লাহ আরামের ব্যবস্থা, ঘুমের ব্যবস্থা করেছেন। এই জন্য বহু মানুষের ঘুম আসে না, ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়, আসে না? তো ঘুম আসছেটা ভালো জিনিস, অনায়াসে। তবে আজকে কোরআন হাদিসের এই চর্চার মাহফিলে আপনি যদি বসে ঘুমান, আপনার দেখে আরেকজন পাশে ঘুমিয়ে যাবে, তার দেখে আরেকজন ঘুমিয়ে যাবে। গোটা মাজলিসে যদি ঘুমায় তাহলে বক্তা কি আর জেগে থাকবে না? বক্তা ঘুমাবে কি করবে? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আজ উত্তর মামুদপুর জামে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ঈদে মিলাদুন নবী ও ইসালে সওয়াব মাহফিল, জোরে বলুন জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ए हसनैन के नाना, ए हसनैन के नाना, ज़हरा पाक सदक़े हमको तैबा में बुलाना, ए हसनैन के नाना, ए हसनैन के नाना, या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ए हसनैन के नाना, ए हसनैन के नाना, ज़हरा पाक सदक़े हमको तैबा में बुलाना, ए
हसनैन के नाना, ए हसनैन के नाना। आपके दर का हो मैं भिखारी, आप है मेरे दाता। सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। जुरे बोलो सुभान अल्लाह, जुरे होवे ना। आपके दर का हो मैं भिखारी, आप है मेरे दाता। सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। आप तो है आता है जिनको, आप तो है आता है जिनको, सबकी लाज निभाना, सबकी लाज निभाना। ए हसनैन के नाना, ए हसनैन के नाना, ए हसनैन के नाना, ए हसनैन के नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना। ए हसनैन के नाना, ए हसनैन के नाना। ज़हरा पाके सदक़े हमको तैबा में बुलाना, ए हसनैन के नाना, ए हसनैन के नाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। बेसाया है लेकिन दो जगह पर है आपका साया। अर्श मुअल्ला बना मोहल्ला, दीदो को रब ने बुलाया। जरे बोलुन सुभान अल्लाह। अर्श मुअल्ला आका मौला রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ স্থান দিয়েছিল না দেয়নি? জোরে বলে আল্লাহ পাক নিজে মেহমান করেছেন হাবিবুল্লাহকে। আমাদের নূর নবীজিকে আমার আল্লাহ আমন্ত্রণ করেছেন, দাওয়াত করেছেন। তাই তো বুরাকের পিঠে চড়ে তিনি মেরাজে তিনি গেছিলেন। প্রথমে বাইতুল আকসা, বাইতুল মুকদ্দাস, মসজিদুল আকসা, এবং ওখান থেকে সিঁড়িতে করে আমার আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। আর সে মুআল্লাতে আমার আল্লাহ তাকে জায়গা করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। बेसाया है लेकिन दो जगह पर है आपका साया। अर्श मुअल्ला बना मोहल्ला, दीदो को रब ने बुलाया। बेसाया है लेकिन दो जगह पर है आपका साया। अर्श मुअल्ला बना मोहल्ला, दीदो को रब ने बुलाया। हशर तलक ना होगा किसी का, हशर तलक ना होगा किसी का, ऐसा आना जाना, ऐसा आना जाना। ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना। ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। ज़हरा पाके सदक़े हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। सज गए है मिलाद की महफिल, क्या है खूब नजारा। कैफो मस्ती में डूबा है देखो आलम
সারা। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমরা আজকে মিলাদুন নবী মাহফিল সাজিয়েছি না সাজাই নাই? কেন সাজিয়েছি? রাসূলুল্লাহর মিলাদ মাহফিল কেন সাজাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমনকে কেন্দ্র করে আমরা উম্মত হিসাবে আমাদের নূর নবীজির আগমনে আমরা খুশি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিল আমরা করতে গেলে সব সুন্দর করে সাজিয়ে ফেলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোটা জগৎবাসীকে দেখাই যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের মুস্তাফায়ে কামলিওয়ালাকে আমরা কিভাবে মহব্বত করি। দেখো আমরা মিলাদ মাহফিল কত সুন্দর করে সাজাচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। सज गए गए मिलाद की महफिल, क्या है खूब नजारा, कैफो मस्ती में डूबा है देखो आलम सारा। ढूंढ रहे गए ढूंढ रहे गए ढूंढ रहे गए आपकी रहमत, ढूंढ रहे गए आपकी रहमत, बख्शिश का बगाना, बख्शिश का बगाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। ज़हरा पाके सदके हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আপনাদের খিদমতে আমি ওয়াজ নসিহতের ক্ষেত্রে দুইটা বিষয় নিয়ে এসেছি। এক হচ্ছে পবিত্রতা, দুই নম্বরে তাওবা। এই দুটো বিষয়কে খেয়াল করবেন, জীবন পাল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে। জীবন পরিবর্তনের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। সারা জীবনে একঘেয়েমি চললে হবে না। আল্লাহ আমাদের চুল দিয়েছে, দাড়ি দিয়েছে। এই চুলগুলো ছোটবেলা থেকে কালো, সময়ের সাথে এর চেঞ্জ হয়েছে না হয়নি? এটা গরম পানি, চা নয়। আলহামদুলিল্লাহ। হাজী সাহেবের দাড়ি কালো ছিল, দাড়ি আস্তে আস্তে সব পেকে গেছে। আমার দাড়ি কালো, এই 36 ইয়ার বয়স। এই জায়গায় খানিকটা পেয়েছে, গোঁফে খানিকটা পেকে গেছে, চুলও খানিকটা পেকে যাচ্ছে। তাহলে সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হচ্ছে না হয়? শক্তি ক্ষমতা যেটা ছোটবেলাতে ছিল, ইয়াং অবস্থায় ছিল, এখন সেই শক্তি আছে কি? হাজী সাহেবের জিজ্ঞেস করুন। আমার 18 বছর বয়সে যে যৌবনের তারুণ্যের যে শক্তি ছিল, এখন এই 36 বছর বয়সে 18 দুগুণে 36, সেই সময়ের যা শক্তি, সাহস, উদ্যম ছিল, এখন সেই শক্তি, সেই সাহস এখন আর আসে না। সময়ের সাথে সাথে আল্লাহ এগুলো সব চেঞ্জ করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে। প্রথমে আপনার কি বলা হয়, বোল ফোটে। গাছের এক একটা সময় এক একটা নাম। গাছে যখন নারকেল গাছের ছোট্ট যখন আপনার ওই ফল ধরা শুরু করে, ওটাকে কি বলে? মুচি বলে না? বলে মুচি যখন একটু বেড়ে যায় তখন ওটাকে ডাব বলা হয়। ওটাকে আরেকটু পুরুষ্ট করার পরে ওটা আমরা কাটলে ওটাকে কি হয়ে যায়? নারকেল হয়ে যায়। ছোটবেলায় কচি সোনা মোনা, আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার সাথে ছেলে, এরপরে বদমাইশ ছেলে, তোকে বিয়াদব, হাবিজাবি সব নাম চলে আসে পরিস্থিতি অনুযায়ী। কিন্তু ছোটবেলায় কত আদর যত্ন থাকে।
এর সাথে সাথে হয়ে যায় যুবক, যৌবনে জায়গা চলে যায়। এরপর আস্তে আস্তে বড় হয়ে গেল, লোক হয়ে গেল, আস্তে আস্তে এবার শেষ পর্যায়ে যে নামটা হয় সেটা হচ্ছে বুড়ো। ছেলে, যুবক, বুড়ো, কথা বুঝতে পারছেন? এক একটা সময় এক একটা নাম সময়ের সাথে চেঞ্জ হয়ে যায়। এই যে চুল সাদা হয়ে গেল আর দুনিয়ার চিন্তা না করা, এটা রাসূলুল্লাহ বলেছেন। কারণ আজরাইল আলাইহিস সালাম কাউকে তো আর চিঠি পাঠিয়ে বলবে না যে আপনার বাড়িতে আজকে আমি যাব। হলে সামন জারে হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি থেকো, কোরআনি জীবন বিধান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন আমাদের নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন আমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের দান, প্রিয় মা বাবা কাঁদিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমাল ঈমান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন আমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন আমারই নাম মসজিদে হবে এলান। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, একদিন মরণ হবে, মৌতটা যেন ভালো মৌত হয়, ইমানের সাথে নসিব হয়, এই চিন্তা করে চলে। তার জন্য কিছু চেঞ্জ হতে হবে, চলার বাস্তবতাটাকে চেঞ্জ করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মেরাজ থেকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার মসজিদে নববী শরীফে তিনি যখন আলোচনা করছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কণ্ঠের আওয়াজ আমার আল্লাহর আরশে মুআল্লায় কবুল হয়ে গিয়েছে। তুমি আযান দিলে, তোমার আযানের আওয়াজ শুধু দুনিয়ায় নয়, এই আযানের আওয়াজ আমার আল্লাহর আরশে মুআল্লায় তিনি কবুল করে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকা মাওলা
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজের রাতে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলাম, জান্নাতে যখন আমি ঢুকেছিলাম, না না জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি রাসূলুল্লাহ শুনতে পাচ্ছিলাম। ও বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি দুনিয়ার জমিনে কি আমল করো, কি কাজ করো, কি ইবাদত করো, কি এক্সট্রা কি কাজ করো, কি আমল করো, এই দুনিয়ার জমিনে তোমার এমন কি কাজ করো যে কাজটা আমার, কি কাজ করো যে কাজটা আমার আল্লাহর দরবারে মকবুল হয়ে গিয়েছে, তাই জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাই। দুনিয়ার জমিনে বেলাল আর আসমানে জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। না না না, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, বাবা বেলাল দুনিয়ার জমিনে কি আমল করো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে আমার সেইভাবে ভালো আমল নাই, স্পেশাল কোন আমল আমি করি নাই, তবে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্পেশাল আমল করি, স্পেশাল কাজ করি, সেটা হলো এই দুনিয়ার জমিনে যখনই আমি ইস্তেনজা করি, ইস্তেনজার পরে আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু আমি ওযু করে নেই, আমি ইস্তেনজার পরে ওযু করে নেই, আমার শরীরটা পাক পবিত্র অবস্থা রাখার চেষ্টা করে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, যখনই আমি ওযু করে নেই, যখন আমি পবিত্র অবস্থা আমি হালাতটা আমি করে নেই, যখন পবিত্র অবস্থায় ফিরে আসি ওযু করে নেওয়ার পরে না 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 আমি বেলাল 2 রাকাত আমি আল্লাহর জন্য তাহিয়াতুল ওযুর নামাজ আদা করে নিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যখনই ওযু করি, এই ওযু করবার পরে আমি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদা করি। ওযু করার পরে এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমরা আমাদের জীবনে কয়বার পড়েছি? জুমার দিনেতে যাই 2 রাকাত তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ। এছাড়া এক্সট্রা কোন সময় যে ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু আমরা পড়েছি এমন নজির নাই। চেষ্টা করবেন মাঝে মাঝে, আমি যে কথাগুলো বলছি আমরা চেষ্টা করি, একেবারে কন্টিনিউয়াস না হলেও চেষ্টা করি নফল এই সমস্ত কাজগুলো মাঝে মধ্যে করার। কোন মসজিদে গেলেন বা প্রথমে মসজিদে ঢুকে পড়লেন, বাড়ি থেকে এসে আপনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদা করুন, তাহলে মসজিদের হক আদা হবে। কথা বোঝা যাচ্ছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর জন্য ওযু যখনই করতেন, এই ওযু করবার পরে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদা করতেন, নফল এই নামাজ আল্লাহর জন্য তিনি আদা করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর এই নামাজ আমার আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে যায়, এত মকবুল হয়ে যায়। হযরত বেলালের আযান, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাকামটাকে আমার আল্লাহ আলা করে দিয়েছে। দুনিয়ায় তিনি চলাফেরা করেন আর তার পায়ের আওয়াজ আমার আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই দুনিয়ার জমিনে যদি আজ আমরা বেলালের উত্তরসূরি হতে পারি, যদি পবিত্র অবস্থায় চলতে পারে, আমরা যদি ওযু করে নেই, ওযু করে যদি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদা করে, আমার আল্লাহ আশা করা যায় হযরত বেলালের মতো আমাদের কোনো না কোনো দরজা দিয়ে দেবে। এই দুনিয়ার জমিন থেকে দরজা নিয়ে যান, দরজাওয়ালা হয়ে যান, মাকামওয়ালা হয়ে যান, আখিরাতে নাজাতের জরিয়া পেয়ে যাবে। এই দুনিয়ার জমিন থেকে এগুলো অর্জন করে নিয়ে যেতে হবে, আখিরাতে নয়, এই দুনিয়ার জমিন থেকে অর্জন করে নিয়ে যেতে হবে। সাহাবীরা এই পবিত্র অবস্থাটাকে সব সময়ের জন্য লক্ষ্য রাখতেন।
শরীর নাপাক তারা রাখতেন না, শরীর সবসময় পবিত্রময় শরীর রেখে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা দুনিয়ার জমিনে নিজেদের জিসিম, নিজেদের অন্তরকে পবিত্রময় অন্তর, জিসিমটাকে পবিত্রময় জিসিম বানাতে পারে, আল্লাহর দরবারে তারা মকবুল হয়। আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আর এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পছন্দ করি, যারা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, যারা গুনাহ করে ফেলেছে, আর তারা গুনাহ করার পরে আমার দরবারে তওবা করে নিয়েছে। আমি আল্লাহর দরবারে তওবাকারীকে অনেক পছন্দ করি। দুনিয়ার জমিনে যারা তওবা করে নেয়, আমার আল্লাহর দরবারে তারা দামি হয়ে যায়। না দুনিয়া আমরা যারা আজকে উত্তর মামুদপুর গ্রামের মানুষ, আমরা ওয়াজ নসিহতের মাহফিলে বসে রয়েছি, আমরা মাসুম নয়, আমরা বেগুনাহ নয়। গুনাহ ছাড়া আমরা গুনাহমুক্ত জীবন নিয়ে চলতে পারি নাই। আমাদের গুনাহ হয়েছে না হয় নাই? এই দুনিয়ার জমিনে জীবনে আমাদের গুনাহ হয়ে গেছে না হয় নাই? দুনিয়ার জমিনে আমরা চলাফেরা করতে যাই, আল্লাহর নাফরমানি আমাদের দ্বারা হয়েছে না হয় নাই? আমরা দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনের উপরে থেকে আল্লাহর বিরুদ্ধে আমাদের চলাফেরা কথাবার্তা হয়েছে না হয় নাই? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার আল্লাহর নাফরমানি করেছে না করে নাই? জবান দিয়ে আল্লাহর নাফরমানি করেছি না করে নাই? না, এই দুটো চোখ গুনাহ করে ফেলেছে, এই নাক গুনাহ করে ফেলেছে, এই গাল গুনাহ করে ফেলেছে, এই জবান গুনাহ করে ফেলেছে, এই দুটো কান গুনাহ করে ফেলেছে, দুটো হাত গুনাহ করে ফেলেছে, দুটো পা গুনাহ করে ফেলেছে, অন্তর গুনাহ করে ফেলেছে, হৃদয় গুনাহ করে ফেলেছে, ভিতরের পার্টস গুলো গুনাহ করে ফেলেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ উত্তর মামুদপুর গ্রামে বলে যায়, না গুনাহ হয়ে গেছে, আল্লাহর দরবারে তওবা করে নেন। তওবা যদি করতে পারেন, আমার আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করে। আমার আল্লাহর দরবারে যদি কেউ তওবা করে নেয়, তার তওবাটাকে আমার আল্লাহ কবুল করে নেবে। জবান দিয়ে আমরা গুনাহ করেছি না করে না? আজও করছি। এই জবান দিয়ে মিথ্যা কথা আমরা বলি, এটা কি গুনাহ না নেকির কাজ? এই মিথ্যা কথা বলা জবান দিয়ে গুনাহ না নেকির কাজ? গুনাহের কাজ। তো এই জবান দিয়ে আমরা গুনাহ করি না? এই জবান দিয়ে আমরা মানুষের ছোট বড় কথা বলি না? চোখ রাঙাই না? চোখ লাল হয়ে যায় দেখেছেন মানুষ রেগে গেলে? অর্থাৎ একটা মানুষ সামান্য একটা ত্রুটি করেছে, তো তার ত্রুটির বিরুদ্ধে আমার ধমক আর আমার পাওয়ার এত বেশি যে একটা মানুষ খুন করলেও অত রাগ আমি করি না। কথা বোঝা যায় না? তো চোখ রাঙিয়েছি, তার উপরে কড়া মেজাজ দিয়ে কথা বলেছি। এই জবান, এই চোখ দিয়ে আমি যে রাঙিয়েছি, কথা বলেছি, বাপ মা উদ্ধার করে দিয়েছি, তার 14 গোষ্ঠী আমি উদ্ধার করে দিয়েছি। এই কারণে আমাদের জীবনে জবানের গুনাহ হয়েছে না হয়নি? গান বাজনা জীবনে শুনেছি না শোনেনি? আরে গান বাজনা পৃথিবীর এত আকর্ষণীয় বিষয়, ও শুনলে ভালো লাগে, এটা অস্বীকার কেউ করতে পারে? দুনিয়ার জমিনের উপরে, দুনিয়াতে গান বাজনা এমন আকর্ষণীয় বিষয়, যেই শুনবে তার ভালো লাগবে। এটা আকর্ষণ দুনিয়া। আর গায়িকাদের কণ্ঠ, এটা আরো মজাদার। গায়িকারা যখন গান গায় না, তাদের কণ্ঠের আওয়াজ শুনতে অনেক হৃদয়ে একটা তোলপাড় শুরু হয়ে যায়। এটা অনেক আনন্দের বিষয় দুনিয়াবি ক্ষেত্রে, এটা অস্বীকার কেউ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার এই গান বাজনা হচ্ছে শয়তানের আযান। শয়তান এই আযান দিয়ে মানুষকে আকৃষ্ট করতে চায়, তার দলভুক্ত করে নেয়। আর আমার আল্লাহর আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ওদিকে শয়তান গান বাজনা দিয়ে আপনাকে ডাকে, আপনি আকর্ষণে পড়ে গেলেন, ক্লাবে, তাস খেলার জায়গায়,
যে ঘাস নিড়ছে সেও মোবাইলে গান ছেড়ে দিয়ে চালাচ্ছে, যে বিড়ি বাঁধতেছে সেও মোবাইলে গান ছেড়ে দিয়ে মোবাইল বিড়ি আছে না নেই? ওটা আকর্ষণীয় বিষয়। আর মুয়াজ্জিন, আমার আল্লাহ আযান দিচ্ছে, মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাত, তোমরা যে যাই করেছো এবার আমার আল্লাহ ডাকছে চলে এসো হাইয়া আলাস সালাত। এটাই আপনার ঈমানের পরীক্ষা, আপনি কতটুকু আল্লাহওয়ালা হয়ে গেছেন। মুয়াজ্জিনের ঘোষণার মধ্যে দিয়ে রিপ্লাই পাওয়া যাবে, আপনার রেজাল্ট পাওয়া যাবে। যদি এই রেজাল্ট, এই রিপ্লাই যদি আপনি না দিতে পারেন, মনে রাখতে হবে আল্লাহর দরবারে আপনি এখনো মাকবুল হতে পারেন। কত মানুষ গাজওয়ারি ভাবে বলে যে আমি নামাজ পড়িনি তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, আছে না? বলে আমি রোজা করি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, মজবুত আছে। পাগলা, ঈমান কত সহজ ব্যাপার। গাজওয়ারি ভাবে তুমি বলবে আল্লাহ মেনে নেবে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين جربنا الله أكبر। আমার আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে জানিয়ে দিয়েছেন, কিছু কিছু মানুষ বলে আমাদের ঈমান আছে, আমরা আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে, আমার আল্লাহ দয়ালু দয়াবান, গুনাহ করে গেলে আল্লাহ maaf করে দেবে, এইজন্য গুনাহ করে যায়। কিছু মানুষ বলে সারা মানুষ জান্নাতে যাবে তো জাহান্নামে যাবে কারা, সারা মানুষ যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা, এইজন্য গুনাহ করতেছি। না না না, এই কথা জীবনে বলবেন না, জীবনে এই কথা আপনি বলবেন না। আমার আল্লাহ পাক আপনাকে দয়া করে মায়া করে মুসলমান করে দিয়েছে, মুমিন বানিয়ে দিয়েছে, ঈমানওয়ালা বানিয়ে দিয়েছে। আপনি এই কথা বলতে পারেন না, বরং আপনি বলেন যে আমার আল্লাহ, আমি নামাজ আদা করতে পারি না, রোজা রাখতে পারি না, গুনাহ করেছি, maaf করে দেন, হেদায়েতের নূর পয়দা করে দেন, আমি যেন পূর্ণাঙ্গ হেদায়েত নিয়ে আপনার মুত্তাকি বান্দা হতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন বান্দা হিসেবে আপনাকে এটা বলা দরকার। বলে জাহান্নামে, জান্নাতে সবাই যদি যায় তো জাহান্নামে যাবে কে? এই জন্য আমি এই গুনার কাজগুলো করি। আস্তাগফিরুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কিছু কিছু মানুষ বলে আমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছি। না না, আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়িনি তো কি হয়েছে, আমার ঈমান মজবুত আছে, রোজা রাখিনি তো কি হয়েছে, ঈমান মজবুত আছে। আমার আল্লাহ পাক বলেন তারা ঈমানের দাবি করলো, ওমা হুম বিমুমিনিন, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন না না, তারা এই দুনিয়ার জমিনে মুমিন হতে পারে নাই, আমি আল্লাহ তাদেরকে ঈমানদার বলে কবুল করে নিতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই জন্য ঈমানদার হতে গেলে, ঈমানওয়ালা হতে গেলে দুনিয়ার জমিনে আপনাকে অর্জন করতে হবে, দুনিয়ার জমিনে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, পরিশ্রম করতে হবে। এই পরিশ্রমী মানুষ যদি না হতে পারেন, বান্দা না যদি হতে পারেন, আখিরাতে সফলকামী হতে পারবেন না, সাকসেস হতে পারবেন না, সাফল্যের জায়গায় পৌঁছাতে পারবেন না। তাই দুনিয়ার জমিনে একটু পরিশ্রম করুন, আল্লাহর জন্য সময়কে পার করুন, আল্লাহর জন্য সময়কে ব্যয় করুন, আল্লাহর জন্য পরিশ্রম করুন। এই পরিশ্রমটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ পাক আপনাকে মুমিন বলে কবুল করে নেবে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনাকে পরিশ্রম করতে হবে, কথা বুঝতে পারছেন? তাহলে আমার আল্লাহর দরবারে প্রিয় হতে গেলে এই কয়েকটা জিনিস আপনাকে আদায় করতে হবে। আর গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে তো এই গুনাহের কারণে তওবা করতে হবে। গুনাহের কারণে কি করতে হবে? তওবা করতে হবে।
এই তাওবা ছাড়া আল্লাহর দরবার থেকে আপনি মুক্ত হতে পারবেন না। আল্লাহ তাওবা পছন্দ করেন না করেন না বলেন? আল্লাহ তাওবাকারীকে অনেক পছন্দ করে। এই জন্য দুনিয়াতে আপনাকে তাওবা করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার যেহেতু আলোচনা এখানে সময়ের উপর আলোচনা করলাম, যতটুকু আলোচনা করলাম আপনারা কষ্ট পেলেন না তো? যে ভাষাগত ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে এক্ষেত্রে হয়েছে, এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভাষাগত ত্রুটি বিচ্যুতির জন্য। আর শরিয়াতের আলোচনা করতে যে যদি ত্রুটি করে ফেলি তো আমার আল্লাহ পাকের দরবারে আমি ক্ষমা চাইছি, আমার ওয়াজের ত্রুটিগুলো আমার আল্লাহ মাফ করে দেন। আর আপনার শ্রোতাদের শ্রবণের ভিতরে ত্রুটিগুলোকে আমার আল্লাহ মাফ করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা করলাম তাওবা এবং পবিত্রতা, এই দুটো বিষয় যেন প্রতিটি মুমিন ঈমানওয়ালা আমরা যেন আমাদের চরিত্রে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহর দরবারে ফিরে যাব ঈমানের সাথে, পবিত্রতা অবস্থায় আমরা যেন মওত বরণ করতে পারি। আমার আল্লাহ তৌফিক নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। দোয়া করতে হবে, তারপর তো আল্লাহ কবুল করবে। আপনি ব্যবসার জন্য শুধু দোয়া চাইবেন, আপনার ছেলে শিক্ষিত হোক শুধু দোয়া চাইবেন, নিজের জন্য দোয়া চাইবেন না যে আল্লাহ আমাকে পাক্কা মুমিন মুসলমান করে, একজন ঈমানওয়ালা করে, এর জন্য দোয়া করবেন না। দোয়া তো চাইতে হবে। আল্লাহ আজকের এই ওয়াজের মাহফিলটা নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে যত শ্রোতা এসেছে আর যত উলামা হযরতরা আসছেন, সবাইয়ের বক্তব্যকে আমার আল্লাহ মকবুল করে নেন, নাজাতের ওসিলা বানিয়ে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। উত্তর মামুদপুর গ্রামের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়ে আমাদের আখিরাতে নাজাতের জারিয়া বানিয়ে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি বিদায় নিলাম। আমার জন্য খাস দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।